তাদের জবাব, তাদের জবাবটা কি? ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমার কথার বাহিরে কোনো কথা বলতো, আমার কথার মধ্যে ঢুকাইয়া দিয়া আমার নামে তার কথা চালাই দিত, আমি আল্লাহ পাক তার ডাইন হাতকে ধরে ফেলতাম। ডাইন হাত ধরে ফেলতাম মানে তার বাক শক্তি রহিত করে দিতাম। সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, তোমরা বিশ্ববাসী সমালোচনা করবে কবে, তার আগে আমি তার কল্লা কেটে ফেলতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি সমালোচনা করবেন কবে? আল্লাহর শ্রেষ্ঠ নবীকে আল্লাহ বলতেছেন, যদি আমার কথাটা সে আমার কথার সঙ্গে লেজ লাগাইয়া বলে, তাহলে মুখটা বন্ধ করে দেব আর কল্লা কেটে ফেলে দেব। সুতরাং নবী যা বলেছেন একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত আল্লাহর কথাই বলেছেন, বাড়তি একটা কথাও বলেন নাই। এ প্রসঙ্গে আল্লাহ পাক বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথাও বানাইয়া বলে না। যতক্ষণ পর্যন্ত ওহী নাজিল না হয় ততক্ষণ পর্যন্ত মুহাম্মদ একটা কথাও নিজের থেকে বলে না। জোরে করেন সুবহানাল্লাহ। তাহলে সব নবী চলে গেছেন ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। ঈসা আলাইহিস সালামের পরে 500 বছর আর নবী আসে নাই। কয়শো বছর? মানুষগুলোর অবস্থা কি ছিল বুঝছেন? মনে করেন আপনাদের এই সজুন কাঠি গ্রামে 100 বছর কোনো স্কুল নাই, কলেজ নাই, শিক্ষিত লোক নাই, লেখাপড়া নাই, কিছু না। ক খ গ ঘ আলিফ বা তা সা এবিসিডি কিছু বলার লোক নাই। এই লোকগুলা কি হইতে পারে 100 বছর পরে? বোঝেন অবস্থা কি? কিচ্ছু জানবে না, লেখাপড়া জানবে না, সভ্যতা জানবে না, মারামারি, কাটাকাটি, খুনাখুনি, বাহুবল, অস্ত্রবল, জনবল, ধনবল, ক্ষমতার দাম্ভিকতা, এইগুলা নিয়ে চলবে। ঠিক কিনা? ঈসা আলাইহিস সালামের ইনজিল কিতাব নাজিলের পরে কোরআন নাজিল পর্যন্ত 500 বছর, 1-2 বছর না। এই 500 বছরে আর নবীও আসে নাই, কিতাবও আসে নাই। লোকগুলোর অবস্থা কি ছিল জানেন? সুদ খেত, ঘুষ খেত, জেনা করত, ধর্ষণ করত, এমন কি নিজের ঔরস জাত যদি মেয়ে হতো, মেয়ে হইলি কেন, এই কারণে মেয়েটারে জেতা মাটি দিয়ে থইত। কত বড় পাষণ্ড! মক্কাতে খানায় কাবার পশ্চিম দক্ষিণ পশ্চিম উত্তরে একটা জায়গা আছে, ওই জায়গাটা ঘেরাও দেওয়া আছে, ওই জায়গায় মাটি দিত। ছোট্ট বাচ্চা কাচ্চা হইলে ওখান তো আমাদের মতো মাটি নেই, খালি বালু, বালু সরাইয়া চাপা দিয়ে থুয়ে দিত। একটু মায়াও লাগলো। কি যে মানুষ না পশু না কি আল্লাহই জানে। আমরা তো আর চিন্তাও করতে পারি না। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, এই পরিবেশে রাসূলুল্লাহ আসলেন। মারামারি, কাটাকাটি তাদের নিত্য নৈমিত্তিক একটা ব্যাপার ছিল। ওই একটা মহিলা ছিল এক গ্রামে, সেই মহিলা ঝগড়া না করতে পারলে তার ক্ষুধা লাগতো না। এখন একদিন ভোরে কোনো লোক পায় না, যে দেখে সেই ওর দিকে দরজা বন্ধ করে। তো ঝগড়া তো আর বাঁচবে না, তাহলে কি করা যায়? ঝগড়া না করলে তো ক্ষুধাও লাগবে না, তাহলে করা যায়। সে হাঁটতেছে আর বলতেছে, কেউ যখন পাইলাম না, আজকে বাড়ি যাইয়া 100 চাউলের মধ্যে 200 লবণ দিয়া পাক করিয়া নাস্তা খাবো। এক মহিলা কয় যে, এই মহিলা, 100 চাউলের মধ্যে 200 লবণ দেয় কেমনে? ওরে আমার নাস্তা আমি খামু, তোর কি লাগাইছে? আমার নাস্তার মধ্যে আমি লবণ দেব, তোর কি? তো এই ছিল ওইখানকার লোকের অবস্থা।
মারামারি, কাটাকাটি, খুনাখুনি, রাহাজানি, ছিনতাই, অত্যাচার, শোষণ, উৎপীড়ন, নিপীড়ন না করলে পেটের ভাত হজম হইত। আল্লাহ পাঠাইলেন এই বর্বর জাতির সামনে সর্বশেষ নবী, শ্রেষ্ঠ নবী। নবী পাঠাইলেন শ্রেষ্ঠ, যে বংশে পাঠাইলেন সেই বংশ শ্রেষ্ঠ, সেই বংশের মধ্যে যে শাখায় পাঠাইলেন সেই শাখা শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। খানায়ে কাবা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ স্থান। রাসূল মক্কা থেকে মদিনায় গেছেন না হিজরত করে? সাহাবীরা মনে মনে ভাবছে মক্কার থেকে মদিনার দাম বেশি। একজন সাহাবী প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, মক্কার দাম বেশি না মদিনার দাম বেশি, একটু বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মক্কার সঙ্গে কাউকে তুলনা করো না। সে জায়গায় আল্লাহর ঘর রয়েছে, সেই ঘরের দিকে তাকাইলে জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহু আকবার। এই এত পবিত্র জায়গাকে অপবিত্র করছে মক্কার লোকেরা। 500 বছর নবী আসে নাই, সভ্যতার সহ নাই, শিক্ষার তালিম বসাও নাই, কিচ্ছু নাই, যাযাবর, বর্বর, অন্ধকার যুগ। আল্লাহ নবী এসে দেখলেন অবস্থাটা, চিন্তা করলেন এই জাতিকে ভালো করা যায় কেমন। যুবক তোমরা শোনো, যুবক বয়সে যদি ভালো কোনো পদক্ষেপ নিতে হয় রসুলের দিকে তাকাও। রসুল যুবক বয়সে একটা দল করলেন, তার নাম হিলফুল ফুজুল। এই হিলফুল ফুজুলের 5টা লক্ষ্য ছিল। 1 নম্বর লক্ষ্য হলো মানুষের উপরে জুলুম করা যাবে না। সুবহানাল্লাহ কোন? জুলুম একরকম, মারিয়া জুলুম, কথা দিয়ে ব্যথার জুলুম, সম্পত্তি কাজিয়ে খাওয়ার জুলুম, আপনার পুকুরে মাছ বিষ দিয়ে মারিয়ে ফেলার জুলুম, জমি চাষ করতে গিয়ে আল ঠেলার জুলুম। জুলুম কি একরকম? আপনার বাড়ি আপনি বসবাস করতে পারবেন না, বাড়ির সামনে দেওয়ার সময় 5টা গাড়ি দিল পাও, বিশাল জুলুম। মানসিক চাপ বাড়ে অত্যন্ত বেশি, ঠিক কিনা বলেন? এরকম তাদেরও জুলুম ছিল। হিলফুল ফুজুলের 1 নম্বর দায়িত্ব ছিল কার উপরে কোনো জুলুম করা যাবে না। 2 নম্বর দায়িত্ব ছিল কোনো মানুষকে হত্যা করতে পারবে না। 3 নম্বর ছিল কোনো গরিব দুঃখী না খেয়ে থাকবে না। এইভাবে রাসূলুল্লাহ যৌবনকালে হিলফুল ফুজুল দিয়ে বিশাল এক সংগঠন তৈরি করেছেন। 40 বছর পর্যন্ত চেষ্টা করলেন মানুষগুলোকে কেমনে ভালো করা যায়। বয়সের সাথে সাথে তার ভিতরে আত্মিক চিন্তা আসলো, আধ্যাত্মিক চিন্তা আসলো। এভাবে তো যৌবনকালে করলাম, কিন্তু খালি তো এ দিয়ে হবে না, দেখি হেরা গুহায় যাই। হেরা পাহাড়, রাসূল যেখানে বসবাস করতেন মা খাদিজার ঘরে, সেখান থেকে 6 কিলোমিটার পূর্ব উত্তর কর্নারে হলো হেরা পাহাড়। এই পাহাড়টার উপরে আমি উঠছিলাম, রাসূল যে গুহায় ধ্যান করেছেন সেখানে ঢুকছিলাম। ওই উপর থেকে নিচে মানুষগুলো দেখা যায় না। 52 সিটের গাড়িগুলা মনে হয় সেই পোলাপানের খেলনা গাড়ি, আর নিচের থেকে উপর দিকে তাকাইলে হেরাম পরা লোকগুলোকে মনে হয় সাদা কোনো কবুতর আর না হয় বক। অনেক উঁচু উঁচু পাহাড়ের একেবারে উঁচায়, কিন্তু ইনা গুহা না, ও কিন্তু একটু নিচে নামতে হয়। এই নিচে নামাটা ছিল রিক্সি। আমি এক সৌদিকে জিজ্ঞাসা করলাম, হিন্দে নামার সময় কেউ কি পড়িয়া যায়? কয় না, এমন কোনো ইতিহাস নাই। তা আমি নাইমে ভিতরে যখন ঢুকছি, ওই জায়গায় আমি যাব, রাসূল যেখানে বসছিলেন সেখানে যাব। এত দুইটা পাথর এরকম, আমি মনে হচ্ছে আমার উড়াতে তো যাবে না, হিন্দে আমি যাবো কেমন? আমি ঢুকলাম, আল্লাহর কসম আমার গায়ে একটু টের পাইলাম না যে ঘষা লাগছে। আমার পিছে এক মিশরি আসলো, আমার 3 গুণ মোটা। সেও প্রথম থমকে দাঁড়াই গেল, সেও ঢুকলো, সেও টের পাইল না যে গুতা লাগছে কিনা। ওখান থেকে একটা লোক নিচে পড়িয়া মরিয়ে গেছে এমন কোনো ইতিহাস নাই, অথচ পা ফসকে যাওয়ার কথা প্রতিটি মিনিটে মিনিট।
কুদরত কার? মন মানল না। ভিতরে ঢুকে রসুল যেই জায়গায় বসতেন, কেতাব পড়ে গেছিলাম ভালো করে, সেই জায়গায় বসেছি। জিবরাইল আমিন যেখানে বসতেন কথা বলতেন দুইজনে। মন মানল না, দাঁড়ায় নামাজ পড়া শুরু করলাম। 4 রাকাত নামাজ পড়লাম, চোখের পানি দিয়া বুকের কাপড় ভিজাইলাম। ওই ফাঁকা দিয়া তাকাইলে সোজা খানায় কাবার দরজা দেখা যায়। এখন বড় বড় বিল্ডিং হওয়ার কারণে দরজা দেখা যায় না। আমাদের আল্লাহ নবী দরজার দিকে তাকাইয়া, খানায় কাবার দিকে তাকাইয়া, মাবুদ, এই জাতিকে, অথর্ব জাতিকে, অসভ্য জাতিকে কেমনে সভ্য করা যায়, আল্লাহ তুমি সাহায্য করো। আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে, তাহলে বোঝা গেল এলাকার লোক যদি খারাপ হয় তাহলে রাতের বেলা আপনি কাঁদবেন তাদের ভালোর জন্য। একটা নবুয়তি সুন্নাত, জোরে কান সুবহানাল্লাহ। কাঁদছেন কোনদিন? একটা গাইল দিলে তাহাজ্জুদে উঠে আল্লাহ আমার থোত মাজানি বেহা হয়ে যায়, এইটা কইছি, ঠিক কিনা কর? আল্লাহ আমারে গাইল দিছে আর সি বেজানি ঘা হয়, বলি না এগুলো? মানুষকে বদদোয়া করা ঠিক না। আপনি একটা ভালো মানুষ তখনই যখন আপনার মৃত্যু আপনাকে খুন করবে এমন লোকের জন্য যদি গভীর রাতে উঠে দোয়া করতে পারেন যে আল্লাহ তাকে তুমি সুস্থতা দান করো, তাকে তুমি ভালো করে দাও, ঈমান দান করো, তাহলে আপনি একজন ভালো মানুষ। হারাম যে করে সে জান্নাতে যাবে না, আবার হারাম যার গায়ে নাশ হয় সেও জান্নাতে যাবে না। এটা কেমন কথা? গালাগালি করা হারাম। আমারে বাপদাদা 14 গোষ্ঠী তুলে গালাগালি দিল, আমিও ঠাস ঠুস লাগাই দিলাম, না, এটা আমাকে হজম করতে হবে। যদি হজম না করতে পারি আমিও জান্নাতি না। কথা বুঝতে পেরেছেন? অনেক কথা ভাই, কি লেখছেন তো কইতে পারি না। আচ্ছা আচ্ছা, একটু পড়ে দিয়ে না। আহা, কি জানি বলতেছিল। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানুষগুলোকে ভালোবাসার চেষ্টা করছেন হেরা গুহায় বসে। হঠাৎ করে রাতের বেলা, বহু রাত, একজন যুবক আসলো, মাথায় পাগড়ি, দবদবে সাদা জামা পরা, খেয়াল করেন, মুখচ্ছবি উজ্জ্বল, যার চেহারায় ওই গুহা উজ্জ্বল হয়ে গিয়েছে। এসেই বলল, ইয়া মুহাম্মদ ইকরা, হে মুহাম্মদ আপনি পড়ুন। রাসূল কি বললেন? আনা মা বেকারি, আমি পড়া জানি না, পড়তে পারি না। আবার বললেন, ইয়া মুহাম্মদ ইকরা, মুহাম্মদ পড়ুন। রাসূল আবার বললেন, আনা মা বেকারি, আমি তো পড়া জানি না। আগন্তুক আবার বললেন, ইয়া মুহাম্মদ ইকরা। রাসূল বললেন, আনা মা বেকারি, আমি পড়া জানি না। তৃতীয়বার রাসূল যখন বললেন পড়া জানি না, তখন রাসূলের 2টা দানা ধরে দাঁড় করিয়েছে। দাঁড় করিয়ে বুকের সঙ্গে জিবরাইল আমিন রাসূলকে চেপে ধরেছেন। রাসূল পরে বলছেন, আমার যখন আগন্তুক চেপে ধরলেন মনে হলো যেন হেরা পাহাড় আমার বুকের উপরে চাপিয়ে দিয়েছে। অপরাধ আসছে, মনে হলো যেন আমার বুকের হাড্ডি ভেঙ্গে চৌচির হয়ে গিয়েছে। আগন্তুক রাসূলকে বুকের সঙ্গে চেপে ধরে ছেড়ে দিলেন। এরপরে আগন্তুক পড়তে লাগলেন, পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। এই 5টি আয়াত পড়ে
আগন্তুক নিচে উধাও হয়ে গেল। রাসূলুল্লাহ চোখ খুলে দেখলেন কেউ নাই। রাসূলুল্লাহ ভয় পেয়ে গেলেন। ভয় পাওয়ার তিনটা কারণ উল্লেখ করছেন ঐতিহাসিকরা। এক নম্বর হলো এই পাহাড়ের আশেপাশে কোনো লোক বসতি ছিল না। দুই নম্বর হলো যিনি আসছেন রাসূল তাকে চেনেন না, এলাকার লোক না। এলাকার লোক হইলে চিনতেন, কিন্তু সফর করিয়া আসছে, তাও তার গায়ে কোনো ধুলাবালি নাই, সফরকারীও না, তাইলে কে কে আসলো? তিন নম্বর, এতক্ষণ যা পড়লো বিড়ি করে আমার তো মুখস্থ হয়ে গেছে, কিন্তু লোকটাকে দেখি না কেন, কোথায় গেল? ঐতিহাসিকরা বলেন সিরাত সংকলনের সমস্ত কেতাবে আসছে রসুলের গায়ে জ্বর উঠে গেছে। আল্লাহর নবী থরথর করে কাঁপতে কাঁপতে বাড়ি চলে আসছেন। এসেই মা খাদিজাকে বললেন, ইয়া খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা আমারে কম্বল মুড়ি দিয়া দাও, আমারে কম্বল মুড়ি দিয়া দাও। রসুলের কাপন দেখে মা খাদিজা বিছনায় শোয়াইয়া কম্বল দিয়ে দিলেন। তারপরে বললেন, স্বামী গো কি হয়েছে বলুন। ঘর সমস্ত ঘটনা খুলে বললেন। এরপরে বললেন, আমার মনে হয় আমার উপরে কোনো বজ্জান আসর করেছে, অথবা আল্লাহর কোনো লানত আমার পরে পড়েছে। মা খাদিজা অত্যন্ত বুদ্ধিমতী ছিলেন। ওই সময় নবীকে পরামর্শ দেওয়া, সান্ত্বনা দেওয়া বড় দরকার ছিল। তিনি বললেন, স্বামী গো আপনাকে কোনো বজ্জান আসর করবে না, তার কারণ হলো আপনার মধ্যে এতগুলো গুণ আছে, যেই গুণগুলো মানুষের মধ্যে থাকলে ওই মানুষের উপরে আল্লাহর কোনো লানত পড়ে না, বজ্জান আসর করতে পারে না। এক নম্বর হলো আপনি জীবনে মিথ্যা বলেন নাই। জীবনে কি মিথ্যা বলেন নাই? 40 বছর পর্যন্ত মিথ্যা আপনাকে স্পর্শ করে নাই। দুই নম্বর হলো আপনি মানুষকে উপকার করেন। তিন নম্বর গরিবকে সাহায্য করেন। 4 নম্বর আমানতের হেফাজত করেন। 5 নম্বর বিধবাদেরকে সাহায্য করেন। 6 নম্বর আপনার মুখের ভাষা কখনো